হাই, কালকে আমরা হোটেল সামিটে অবস্থান করছিলাম। সুন্দর একটি হোটেল, এ যাবৎকালে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো হোটেল, রিজনেবল প্রাইসের মধ্যে। তো আজকে আমরা আমাদের ট্রেকিংয়ের শেষ দিন, আশা করতেছি শেষ দিন সমাপ্ত করব। আমরা লুকলা পৌঁছাবো, সময় সম্ভবত 5 ঘন্টার মতো লাগবে। দূরত্ব হলো 12 থেকে 13 কিলোমিটার। তো আজকে আবহাওয়াটা একটু ক্লাউডি এবং হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। দেখা যাক, আমরা ধীরে সুস্থে আগাবো আর আপনাদের যতটুকু রাস্তাঘাট দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। মঞ্জু থেকে যখন যাত্রা শুরু করলাম তখন পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ সরেনি এখনো। আকাশ ছিল ধূসর আর বাতাসে ছিল হালকা বৃষ্টির ছোঁয়া। আজকের লক্ষ্য একটাই, লুকলা পৌঁছানো, কারণ আগামীকাল সকাল 8টায় আমাদের ফ্লাইট লুকলা থেকে কাঠমান্ডু। তাই আজ রাতটা কাটাতে হবে লুকলাতেই। সারাদিনের বৃষ্টিতে রাস্তাঘাট হয়ে উঠেছিল পিচ্ছিল, ভেজা পাথরের ওপর প্রতিটা পা ফেলতে হচ্ছিল সাবধানে। মঞ্জু গ্রামে চোখে পড়ে শেরপা স্থাপত্যের এক অন্যরকম রূপ। পাথর দিয়ে গাঁথা দেয়াল আর তার ওপর টিনের ছাদ, রঙিন নীল আর সবুজে সাজানো। প্রতিটা বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন, যেখানে শুকাতে দেওয়া থাকে জাকের লোম কিংবা পাহাড়ি সবজি। জানলার কাঠামোয় খোদাই করা নকশা, বৌদ্ধ সংস্কৃতির ছাপ স্পষ্ট প্রতিটা ঘরে। বাড়ির দেয়ালে ঝুলছে রঙিন প্রার্থনা পতাকা, বাতাসে ফরফর করে উঠছে। কিছু বাড়ির নিচতলায় গবাদি পশু রাখার জায়গা, আর ওপর তলায় থাকার ঘর। পাহাড়ি জীবনযাত্রার নিজস্ব কৌশল। সরু পাথরে গলিপথ ধরে সাজানো এই বাড়িগুলো যেন এক নিঃশব্দ গল্প বলে, শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এক জীবনধারার। জুতোর তলায় কাদা জমছিল আর চারপাশে শুধু পাইনের গাছ থেকে টুপটাপ ঝরে পড়া বৃষ্টির শব্দ। কিছু দূর এগোতেই সামনে এসে দাঁড়ালো সেই পরিচিত দৃশ্য, একটা সাসপেনশন ব্রিজ। দড়ির মতো তারে ঝুলে থাকা সেতুটা বৃষ্টিতে ভিজে চকচক করছিল। নিচে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে প্রবল বেগে। প্রতিটা পদক্ষেপে ব্রিজটা দুলছিল হালকা, বাতাসের সাথে সাথে। নিচে তাকালেই বুকের ভেতর একটা শিরশিরে অনুভূতি, এই এক অদ্ভুত মিশ্রণ, ভয় আর ভালো লাগার।
পাশে তখন ব্রিজ পার হয়ে আবার এগিয়ে চললাম লুকলার পথে। পথের দুপাশে তখন কুয়াশা জমতে শুরু করেছে। দূরের পাহাড়গুলো আবছা হয়ে আসছে ধীরে ধীরে। এই ট্রেকের শেষ দিনগুলোর একটা অন্যরকম অনুভূতি থাকে। একদিকে বাড়ি ফেরার আনন্দ, অন্যদিকে এই পাহাড়, এই পথ, এই নিঃশব্দতা ছেড়ে যাওয়ার একটা চাপা কষ্ট। কিন্তু আজ রাতটা এখনো বাকি। লুকলার ছোট্ট শহরে শেষ রাত, শেষ ডাল ভাত, আর আগামীকাল সকালে সেই ছোট্ট রানওয়ে থেকে আকাশে ওড়ার অপেক্ষা। এভারেস্টের পথ থেকে এবার ফেরার পালা। এটার নাম হলো টক 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 সোলুখুম্বু। The banana is better. A capsule feel hot. I will keep dancing. হাই, নমস্তে। This one. Yes.
Khi nào lâu? नमस्ते। হয়তো অনেকের কাছে আজকের এই ভিডিওটা একটু লম্বা মনে হতে পারে। হয়তো কেউ কেউ স্ক্রল করে এগিয়ে যাবেন, দ্রুত দেখে নেবেন শেষটা কী হলো। আর সেটাই স্বাভাবিক। সবার সময় সমান নয়, সবার আগ্রহ একরকম নয়। কিন্তু আমি ইচ্ছে করেই এই যাত্রাটা একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার কাছে গন্তব্যের চেয়ে পথের সৌন্দর্য কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোটা হয়তো এই যাত্রার সবচেয়ে বড় মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তে পৌঁছানোর আগে যে পথ, যে গ্রাম, যে মানুষ, যে ক্লান্তি আর যে ছোট ছোট মুহূর্তগুলো পার করে আসতে হয়, সেগুলোই আসলে যাত্রাটাকে অর্থবহ করে তোলে। মঞ্জো, ফাকদিংয়ের মতো একটা ছোট্ট গ্রাম, তার পাথুরে গলিপথ, বাড়িগুলোর সাদামাটা জীবনযাপন, এসব হয়তো বড় কোনো হাইলাইট নয়, কিন্তু এগুলোই তো আসল হিমালয়, আসল নেপাল, যা ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে চেয়েছি। তাই এই সিরিজে আমি চেষ্টা করেছি শুধু চূড়ায় পৌঁছানোর গল্প না বলে পুরো পথটাকেই আপনাদের সাথে হাঁটার মতো করে দেখাতে। যদি সময় থাকে পুরোটা দেখুন, আর যদি শুধু হাইলাইটটুকু দেখতে চান তাতেও কোনো সমস্যা নেই। শেষমেশ এই যাত্রা তো আপনাদের জন্যই, আর আমি চাই আপনারা যেভাবেই দেখুন একটা টুকরো হলেও এই পথের সৌন্দর্য অনুভব করুন।
fit into that box. বল কিছু। হাই, আমরা লুকলা টুরিস্ট চেকপোস্টে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেকিং শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। কিছু ভিডিও তুলতে পারি। কিছু ভিডিও তুলতে পারি। আমরা এখন লুকলা শহরে চলে এসেছি। এখানে আমাদের ট্রেকিং শেষ। এরপর আগামীকালকে আমরা লুকলা থেকে এয়ারে কাঠমান্ডু চলে যাব। অবশেষে পৌঁছে গেলাম লুকলা। এভারেস্ট ট্রেকের এই দীর্ঘ পথের শেষ বিন্দু, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা, আজ সেখানেই আবার ফিরে এলাম। নতুন ট্রেকাররা যাচ্ছেন পাহাড়ের দিকে, আর আমাদের মতো কেউ কেউ ফিরছেন গন্তব্য শেষ করে। দোকানগুলোতে সাজানো রঙিন জ্যাকেট, ব্যাকপ্যাক আর পাহাড়ি স্মারক। লুকলার ছোট্ট বিমানবন্দরটাই শহরের প্রাণকেন্দ্র। বিশ্বের অন্যতম বিপজ্জনক রানওয়ে হিসেবে পরিচিত এই জায়গাতেই আগামীকাল সকালে অপেক্ষা করছে আমাদের কাঠমান্ডুর ফ্লাইট। কফির কাপ হাতে বসে থাকা ক্লান্ত ট্রেকাররা, পাহাড়ি বাতাসে ভেসে আসা রান্নাঘরের গন্ধ, আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের সারি, সব মিলিয়ে লুকলা যেন একটা সন্ধিক্ষণ, পাহাড় আর শহরের মাঝামাঝি এক জায়গা। আজ রাতটাই শেষ রাত এই হিমালয়ের কোলে।
আজকে আমরা অবস্থান করতেছি শাংরিলা লজ। এটা হলো তেনজিং হ্যালারি এয়ারপোর্ট, অর্থাৎ লুকলা এয়ারপোর্টের জাস্ট উপরে। এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায়। এখানে কালকে রাত্রে আমরা স্টে করছিলাম। আজকে তালমনে বসে আমরা চা খাচ্ছি, আর এখানে চমৎকার উপরে বসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা এই মুহূর্তে একটা প্লেন আসছে, তারা প্লেনটার চমৎকার ল্যান্ডিং করবে। আমরা চা খেতে খেতে সেটা দেখি। ব্যাগ গুছিয়ে আজ সকালে চলে এলাম লুকলা এয়ারপোর্টে।
আকাশ আজ পরিষ্কার, রোদের আলো এসে পড়ছে পাহাড়ের চূড়ায়। আবহাওয়া বেশ ভালো, তাই আশা করছি সময় মতোই ফ্লাইট ছাড়বে আজ। চারপাশে তখন একই রকম দৃশ্য, ব্যাকপ্যাক কাঁধে সারিবদ্ধ ট্রেকাররা, বোর্ডিং পাসের অপেক্ষায় লম্বা লাইন। সবার চোখে মুখে একটা মিশ্র অনুভূতি, ক্লান্তি আর প্রাপ্তির আনন্দ একসাথে। ছোট্ট এই রানওয়ে থেকে একে একে উড়ে যাচ্ছে ছোট বিমানগুলো, পাহাড়ের গা ঘেঁষে আকাশে মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পালা, কাঠমান্ডুর পথে আমাদের উড়ান। এভারেস্টের এই যাত্রা আজ সত্যিই শেষ হচ্ছে।
কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করছে আমাদের ফ্লাইট। এখানেই শেষ হচ্ছে আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের সবগুলো পর্ব। লুকলা থেকে শুরু হওয়া সেই পথ, নামচে বাজারের ব্যস্ত গলি, দিঙ্গোচের নিস্তব্ধতা আর গোরক্ষেপের কনকনে ঠান্ডা পেরিয়ে বেস ক্যাম্পে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো, এই পুরো যাত্রাটা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগছে। এই পথে কতবার হাঁপিয়ে উঠেছি, কতবার থমকে দাঁড়িয়েছি শুধু চোখের সামনে দৃশ্য দেখে। প্রতিটা মুহূর্ত ছিল কঠিন, আবার প্রতিটা মুহূর্তই ছিল অবিশ্বাস্য সুন্দর। আপনারা যারা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত সাথে ছিলেন, আপনাদের প্রতিটা মন্তব্য, প্রতিটা ভালোবাসা এই যাত্রাটাকে আরও অর্থবহ করে তুলেছে। হিমালয় থেকে ফিরে এলেও এই পাহাড়ের একটা অংশ থেকে যাবে আমার সাথে চিরকাল। আর এই সিরিজটা তারই একটা ছোট্ট স্মৃতিচিহ্ন আপনাদের জন্য। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। এক ভাই এভারেস্ট ট্রেকিংয়ের খরচ জানতে চেয়েছিলেন, তাই আজ সবার উদ্দেশ্যেই একটা মোটামুটি হিসাব দিচ্ছি। প্রথমে আসি যাতায়াত খরচে। ঢাকা থেকে কাঠমান্ডু যেতে আসতে আগে থেকে টিকিট কেটে রাখলে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর কাঠমান্ডু থেকে লুকলার এয়ারফেয়ার পড়বে প্রায় 50 হাজার টাকার কাছাকাছি। সময়ের কথা বলি এবার। আমরা মোট 15 দিন সময় নিয়ে গিয়েছিলাম। ট্রেকিং শেষ করেছিলাম 10 দিনে। তবে 11 দিনে করলে শরীরের উপর চাপ কম পড়ত। হাতে অবশ্যই এক্সট্রা সময় নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ, কারণ এই রুটে আবহাওয়াজনিত অনেক অনিশ্চয়তা থাকে। আমাদের গুকিওরি যাওয়ার ইচ্ছে ছিল বলে একটু বেশি প্রেশার নিয়ে ফেলেছিলাম, কিন্তু শরীর সাপোর্ট না করায় আমরা সেদিকে আর যাইনি। এবার আসি হোটেলের খরচে। কাঠমান্ডুতে দুজনের থাকার ব্যবস্থা হয়ে যায় 1000 থেকে 2000 টাকায়। খাবারের খরচ পড়বে জনপ্রতি প্রতিদিন 500 থেকে 1000 টাকা। লুকলা থেকে যত উপরের দিকে যাবেন, খাবার, থাকা আর অন্যান্য সব খরচই উচ্চতার সমানুপাতিক হারে বাড়তে থাকে। একটা আনুমানিক ধারণা দিচ্ছি। নামচের আগে পর্যন্ত হোটেল খরচ দুজনের জন্য 400 থেকে 1000 নেপালি রুপি। নামচে থেকে দিংবোচে পর্যন্ত রাত প্রতি 700 থেকে 1200 নেপালি রুপির মতো। আর লবুচে ও গোরক্ষেপে থাকতে 1500 থেকে 2000 নেপালি রুপি লাগতে পারে। খাবারের দাম বলি এবার। ডাল ভাত জনপ্রতি একবেলা 500 রুপি থেকে শুরু করে 1300 নেপালি রুপি পর্যন্ত হতে পারে। লজে না খেয়ে বাইরে লোকালরা যেখানে খায় সেখানে খেলে বেশ কমেই খাওয়া সারা যায়। চা স্থানভেদে 50 থেকে 150 রুপি পর্যন্ত হয়ে থাকে। গরম পানি লিটার প্রতি 50 থেকে শুরু করে 200 রুপি। হট শাওয়ার